আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শান্তিপূর্ণ ইসলামের ভাই ও বোনেরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটি আমল যা অনুসরণ করলে আপনাদের জীবনে আর কোনো অভাব অনটন থাকবে না ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন বন্ধুগণ, অল্পতে সন্তুষ্ট এবং খাস দিলে আল্লাহকে ভালোবেসে ইবাদত করাতেই আপনি প্রকৃত ধনী ও দুজাহানের মালিক হতে পারবেন, যিনি এই সমস্ত কিছুর মালিক। আপনি যদি সেই মহান আল্লাহকে পেয়ে যান, তাহলে আপনার আর কিসের অভাব? ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে আমার ফরিয়াদ, আমরা যেন কবর পর্যন্ত সম্পদের পিছনে না ছুটি। আমিন। প্রিয় ভিউয়ার্স, এই আমলটি করার পাশাপাশি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সর্বাবস্থায় ও সবসময় আপনার ঘরের ঝাড়ু মুছা করা। যাবতীয় সকল আবর্জনা আপনার ঘরের কোণে, গেটের সামনে বা দুয়ারে রাখা যাবে না। অন্যথায় আপনার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। তাই জন্য আমাদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং নিজেদেরকেও পাক পবিত্র থাকতে হবে। আর অবশ্যই ঘরে পুতুল, টেডি বিয়ার এবং ছবি টানানো যাবে না। লংয়ের আমলটা হচ্ছে, যেই লংটা আমরা গরম মশলায় ব্যবহার করে থাকি এবং দেখতে মেয়েদের নাকফুলের মতো, এই আমলটা কোরআন হাদিসে কোথাও নেই। কোনো কবিরাজ বা ফকির বাবা অথবা অনেক আগের মৌলবীরা এই আমলটি করত। তবে আমলে কোনো শিরিক নেই, কারণ এই আমলটা কোরআনের আয়াত বা ছোট একটি ফজিলতপূর্ণ সূরার মাধ্যমে করা হবে। সেই সূরাটি আমরা সবাই পারি। আল্লাহর উপর বিশ্বাস রেখে এই আমলটি করতে হবে এবং অন্য কাউকে আমলের কথা বলা যাবে না। আপনাকে ফ্রেশ দেখে ২০ পিচ লং নিতে হবে এবং নতুন সাদা কাপড়, যা এখনো ধোয়া হয়নি, সেই কাপড়ে একটি একটি করে লং নিয়ে একটি লংয়ে একবার করে সূরাতুল কাউসার পরে ফু দিয়ে ২০টি লং একসাথে সেই নতুন না ধোয়া সাদা কাপড়ের ৪ কোণা বন্ধ করে ২টা গিরো দিতে হবে। গিট দিয়ে আপনার গোপন কোনো স্থানে, যেখানে আপনি অর্থসম্পদ ও স্বর্ণ অলংকার রাখেন, আল্লাহর নাম নিয়ে সেখানে রেখে দিবেন। নিয়ম অনুযায়ী যদি আপনি আমল করেন, তবে আল্লাহর রহমতে আপনার ধন সম্পদের অভাব দূর হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, ঘরের কোথায় লং রেখেছেন এটা কাউকে বলা যাবে না। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মনের নেক বাসনা পূরণ করুন। আমিন।